যে ভ্যানেও আমরা বই বিক্রি করছি, পুরোনো বইটা না রেখে দিয়ে দিল, ওটা আরেকজনের উপকার হলো, আরেকজনও পড়তে পারলো। আমাদের সলিড বিজনেসে কাস্টমার আছে, তখন তারা আমাদেরকে আরো বেশি অফার করে। দেশে বইয়ের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি নতুন কিংবা পুরাতন বই কিনতে পারবেন, সেই সাথে চাইলে নিজের থাকা পুরাতন বই বিক্রিও করতে পারবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়া চলবে ঘরে বসেই। আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করলেন, তো পরের বার যখন আপনি আবার অর্ডার করতে যাবেন, আমার স্মার্ট সিস্টেম জানে আপনি ওই বইটা কবে অর্ডার করছেন, ওটার কি কন্ডিশন হতে পারে, ওই অনুযায়ী আপনার নতুন অর্ডারে অটোমেটিক ডিসকাউন্ট দিয়ে দেবে, যে আপনি সিলেক্টরের সামনে গেলে অটোমেটিক। তো দেখা গেছে আপনার থেকে যে পুরানো বইটা আমরা আনতেছি ওইটা আরও কম দামে অন্য কেউ কিনে নিচ্ছে, এই কারণে আমরা আপনাকে নতুন যে বই ওটাতে আরও ডিসকাউন্ট দিয়ে দিতে পারছি। তো দেখা গেছে আমি আপনারকে অনেক কম দামে বই দিতে পারতেছি, যেটা অন্যরা আসলে এভাবে করতে পারতেছে না। পাশাপাশি আপনি পুরনো বইটাও আরেকজনের উপকার হচ্ছে, যে কম দামে কিনে নিচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সে নতুনও কিনতে পারবে, পুরনো কিনতে পারবে, আবার তার ইউজ করা পুরাতন বইও ফেরত দিতে পারবে। এবং এই পুরো বিষয়টা আমরা ওয়েব বেসডে সলভ করছি, আমরা ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটালি সলভ করছি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেটা অ্যাক্সেস করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুরা মিলে চায়ের দোকানে আড্ডা দিতে দিতেই বই নিয়ে কাজ করার চিন্তা মাথায় আসে মেহেদী হাসানের। প্রথম দিকে ভ্যানে করে নিজেরাই বই পৌঁছে দিতেন ক্রেতার দোরগোড়ায়। ইউনিভার্সিটির পাশে একটা ভ্যান রেখে আমরা ক্লাস টাইম অনুযায়ী ডেলিভারির ব্যবস্থা করে আমরা সলভ করছি। তো দেখা গেছে ভ্যানেও আমরা বই বিক্রি করছি। এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, স্টার্ট আপের শুরুটা ভ্যানে, এটা আমি গর্বের সাথে বলি অলওয়েজ। কারণ আমি শুরু থেকে দেখতাম যে যখন থেকে বিজনেস জার্নি শুরু করছি, কোনো কাজকে আমার কখনো ছোট মনে হয়নি। যে কোনো কাজই করেছি, ইভেন আমি কত ডেলিভারি দিছি তার কোনো ইয়ত্তা নেই, নিজেই ডেলিভারি দিতে হয়েছিল শুরুর সময়। প্রতিদিন প্রায় 150 থেকে 200 বই বিক্রি করে থাকেন অনলাইনের মাধ্যমে। তবে মেহেদীর ইচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও অনলাইন ভিত্তিক বই বিক্রির পরিকল্পনা বাস্তবায়ন করা। আমাদের এখন 2টা আউটলেট আছে ফ্র্যাঞ্চাইজিতে, যেটা আসলে আগামী 2 বছরে আমরা প্রায় 15-20টার কাছাকাছি নিয়ে যেতে চাই। আর দোকান যারা লাইব্রেরি চালায়, এরকম প্রায় 1,500-2,000 লোক আমরা আমাদের প্ল্যাটফর্মে করব, যারা আমাদের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবে। বর্তমানে প্রায় 15,000 বই সংগ্রহে রয়েছে বুকশনারির, তবে এই সংখ্যা 1 লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে ইতিমধ্যে। আমাদের কাছে সব বই আছে, কিন্তু এই যে ডাটাটা প্রসেস করতে আমাদের একটু সময় লাগতেছে। তো দেখা গেছে আপনি আমাদের কাছে যেই বই খোঁজেন আমরা কম বেশি সবই দিতে পারি। যদি কোনোটা ওয়েবসাইটে না পাওয়া যায়, আমরা লাইভ চ্যাটে নক করলে আমরা ওই বইটা প্রোভাইড করতে পারি। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তার মূল ক্রেতা। তবে একাডেমিক বইয়ের পাশাপাশি বর্তমানে কাজ করছেন গল্প উপন্যাসের বই নিয়েও। কিছু বই দেখা যাচ্ছে যে রিসেল ভ্যালু কম, গাইড প্রতি বছরই চেঞ্জ হয়, তো ওই ক্ষেত্রে আমরা অনেক সময় পারি না। বাট ইউনিভার্সিটি তো ইউনিভার্সাল, এখানে যে পড়ায় ওখানেও সেম পড়ায়, তো ওইটা দেখা যায় রিসেল ভ্যালু আছে এবং অন্য কেউ একটা চাহিদা আছে, কিনে নিচ্ছে। এই জায়গাটাতে বেশি আসে ইউনিভার্সিটি আর মেডিকেল। দ্বিতীয়ত গল্পের বইয়ে দেখা গেছে আপনি একটা গল্পের বই পড়ার পরে অনেকেই শখের বসে রেখে দেয়, সেটা ঠিক আছে, কিন্তু পরের বার যখন সে অন্য একটা কিনতে যায় তাকে তো টাকা দিয়ে কিনতে হয়। তো অনেকে আছে যেটা হচ্ছে যে এই পুরোনো বইটা না রেখে দিয়ে দিল, ওটা আরেকজনের উপকার হলো, আরেকজনও পড়তে পারলো। শূন্য থেকে শুরু করা প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্য 2 কোটি টাকা। শুরুতেই এই পথ এতটাও মসৃণ ছিল না মেহেদীর জন্য। নিজের আইডিয়া নিয়ে গিয়েছিলেন নানান জনের কাছে, কিন্তু কেউই আমলে নেয়নি। তবে গেল কিছুদিন আগেই শার্ক ট্যাঙ্ক নামক একটি রিয়েলিটি শো এর মাধ্যমে পেলেন 30 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট। প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে আইডিয়া ওটা আমরা শেয়ার করেছি শার্কদের। ওখানে শার্ক থাকে 5 জন, যারা আসলে বিভিন্ন আইডিয়াগুলি ইভ্যালুয়েট করে ইনভেস্ট করে। তো আমরা বলেছি যে আমরা এই আইডিয়া নিয়ে কাজ করতেছি, আমরা এই প্ল্যান, আমাদের এই এত টাকা লাগবে, আমরা এই প্ল্যানটাকে এই পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা আমাদের প্ল্যান জানিয়েছি, তারা দেখেছে যে হ্যাঁ আমাদের যুক্তিগুলা সঠিক, আমাদের ইভ্যালুয়েশন সঠিক, আমাদের ব্যাকগ্রাউন্ড সঠিক, আমাদের সলিড বিজনেসে কাস্টমার আছে, তখন তারা আমাদেরকে আরও বেশি অফার করে। তো দেখা গেছে আমরা যেটা চাইছি তার থেকে বেশিই পাইছি। আমরা শার্ক ট্যাঙ্কের মাধ্যমে 30 লাখ টাকা ফান্ডিং আমাদের কমিটমেন্ট হয়েছে, এবং ওখানের বিনিময়ে আমরা আমাদের কোম্পানির 15% শেয়ার তাদেরকে দিচ্ছি। প্রাপ্ত 30 লক্ষ টাকা ব্যয় হবে ডাটা সেটিংস, হিউম্যান রিসোর্স ও বই বিক্রেতাদের জন্য অ্যাপস বা ওয়েবসাইট তৈরির কাজে। স্বপ্ন পূরণে যেন এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান। সময় যেন তার বড় প্রভাবক হয়ে দাঁড়িয়েছে। এখন সময়ই বলে দিবে বুকশনারি পাঠক এবং বিনিয়োগকারীদের চাহিদা মিটিয়ে কতটুকু সফল হতে পারবে।